এজন্য আমাদেরকে সূরা কারিয়ায় যে মেসেজটা দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে কিয়ামতের দিনে তোমরা উপস্থিত হওয়ার আগে, মৃত্যু আসার পূর্বে তোমাদের প্রত্যেকটা সময়ের হিসাব তোমরা মিলিয়ে নিও যে তোমরা কি করতেছো আর কিভাবে আল্লাহর কাছে হিসাব দিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, কাফেরদের জন্য তা সহজ হবে না। কাদের জন্য? কাফেরদের জন্য। আমার গাজীর গায়ের মুসলমান ভাইরা, আপনি একটু চিন্তা করে দেখেন, কাফের বলতে কি শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে বোঝায়? কাফের বলতে কিন্তু শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে বোঝায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা জামানা আসবে কিয়ামতের আগ মুহূর্তে, যে সময় আমার উম্মতের বান্দারা, আমার উম্মতেরা সকালবেলা মুমিন থাকবে কিন্তু বিকালবেলা কাফের হয়ে যাবে। কার কথা? আল্লাহর রাসূলের কথা। সকালবেলা মুমিন থাকবে, ফজরের সালাত মসজিদ থেকে জামাতের সহিত পড়ে বের হবে, কিন্তু সন্ধ্যাবেলা সে কাফের হয়ে ঘরে ফিরবে। এমন একটা জামানা আসবে, আমার মনে হয় সেই জামানা চলতেছে। কিয়ামতের আগ মুহূর্ত কিন্তু সময় চলতেছে। জমিনের কি বিকট অবস্থা, চারিদিকে গুনাহ ছয়লা, যেদিকে তাকান গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ ছাড়া কোনো কাজ নাই। ডানে তাকান গুনাহ, বামে তাকান গুনাহ, সামনে তাকান গুনাহ, পিছনে তাকান গুনাহ, খালি গুনাহ আর গুনাহ। আমরা ভালো কাজের দিকে কিন্তু অগ্রসর হতে চাই না। যদি চাইতাম, আজকে এই গাজীর গেটে কি মুসলমান কি কম আছে না হিন্দু বেশি? হিন্দু বেশি নাকি মুসলমান বেশি? মুসলমান বেশি না? কয়েকটা হিন্দু ঘরে মনে হয় সামনে আর এইদিকে পিছনে, কিন্তু অধিকাংশই কি মুসলমান। কিন্তু মোটামুটি 5 কাতারের একটা মসজিদ, সেই মসজিদে 2 কাতারে ঘরে দেয় জুমার দিন। হায় আফসোস। কিন্তু এরা আবার বলতেছে আমরা জান্নাতে যাব, এরা আবার বলতেছে আমরা জাহান্নাম থেকে বাঁচব। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার একটা উম্মত থাকবে যারা, তাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা কি জান্নাতে যাবে, বলবে হ্যাঁ আমরা জান্নাতে যাব, কিন্তু তারা ঘুমন্ত অবস্থায় থাকবে। আবার একটা উম্মত থাকবে, তাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা কি জাহান্নাম থেকে বাঁচবে, তারা বলবে হ্যাঁ আমরা জাহান্নাম থেকে বাঁচব, কিন্তু তারাও ঘুমন্ত থাকবে। এই ঘুমন্ত মানে কি বুঝতেছেন আপনি? এই যে বাড়ি থেকে রাতে ঘুমিয়ে এসেছেন, এই ঘুম? এই ঘুম সেই ঘুম না। আপনি কোরআন থেকে দূরে সরে ঘুমিয়ে আছেন, এই ঘুমের কথা আল্লাহ রাসূল বলেছেন। একটা উম্মত থাকবে তারা জান্নাতে যাবে কিন্তু তারা ঘুমিয়ে থাকবে, একটা উম্মত থাকবে জাহান্নাম থেকে বাঁচতে যাবে কিন্তু তারাও ঘুমিয়ে থাকবে। অর্থাৎ কোরআনের বিধানগুলো তারা মানতে চাইবে না, আমার সুন্নাহগুলো তারা মানবে না, কিন্তু তারা জান্নাতে যাবে, জাহান্নাম থেকে বাঁচবে, কিন্তু আসলে কোনো কিছু তারা মুমিন হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি বলল? আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, কাফেরদের জন্য ওই কঠিন দিন, বিভীষিকাময় দিন, মহান দিনে হিসাবটা অত সহজ হবে না। তাহলে কাফের বলতে শুধু মুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বুঝবো না। মুসলমানের মধ্যে অধিকাংশ মানুষই সকালবেলা মুমিন, বিকালবেলা কাফের হয়ে যাচ্ছে, নিজেও জানে না যে আমি কখন ঈমানটা হারিয়ে ফেলছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা ঈমানের বিষয়ে সতর্ক থাকো, কারণ যদি ঈমান ছাড়া আমার কাছে আসো তাহলে তোমার কোনো কুল কিনারা থাকবে না, তোমার হিসাবটা খুবই কঠিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। শুধু তাই নয়, বিখ্যাত লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন। সূরা লোকমানের 16 নম্বর আয়াতে নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল, নিশ্চয়ই পাপ পুণ্য যদি সরিষার দানা পরিমাণ থাকে, নিশ্চয়ই পাপ পুণ্য যদি সরিষার দানা পরিমাণ থাকে, ফাতাকুন
সাখরা, আর যদি তা থাকে পাথরের মধ্যে লুকায়িত, আও ফিল আরদ, অথবা জমিনের কোন গর্তের মধ্যে লুকায়িত থাকে, ইয়াতি বিহাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রত্যেকটা পাপের খবর রাখেন। এ বলেছেন লোকমান হাকিম, তিনি কিন্তু কোনো নবী না, আপনার আমার মতো সাধারণ মানুষ। তার সন্তানকে সে নসিহত করতেছে, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি মনে করো না যে তুমি একাকিত্বভাবে গুনাহ করলে সেই হিসাবটা কিয়ামতের দিন আল্লাহ দিতে পারবে না, এরকম চিন্তা ভাবনা করো না। তুমি এরকম চিন্তা করো না যে তোমার পাওয়ার আছে, পাওয়ার দিয়ে তুমি আল্লাহর কাছে হিসাব থেকে বেঁচে যাবা, অথবা এমন আধারের মধ্যে গুনাহ করেছো যেই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন দেখে নাই। যদি জমিনের মধ্যে লুকায়িত থাকে, অথবা পাথরের মধ্যে লুকায়িত থাকে, অথবা আসমানে কোথাও লুকায়িত থাকে, প্রত্যেকটা তোমার গুনার হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। কে বলেছেন? লোকমান হাকিম বলেছেন তার সন্তানকে। এজন্য আমাদের কি করতে হবে? গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কারণ হলো প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব একদিন দিতে হবে। সেই দিনের নাম কি? কিয়ামত। সূরা কারিয়া আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে বলেছেন। আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাল-ইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা এমন চিন্তা করো না, এমন ভাবনা করো না, এরকম চিন্তা ভাবনা করো না যে আমি রব কিয়ামতের দিন তোমাদের প্রতি সামান্যটুকু পরিমাণ জুলুম করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমাদের প্রতি আমি সামান্যটুকু পরিমাণ জুলুম করব না। তোমরা এরকম চিন্তা ভাবনা করো না যে রব্বুল আলামিন মনে হয় আমাদের প্রতি ওই দিন জুলুম করবে। সামান্য পরিমাণ জুলুম ওই দিন হবে না তোমাদের প্রতি। তোমাদের যা করেছো জীবনের বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ডের হিসাব তোমাদের সামনে আমি খুলে দেব, তোমরা নিজেরা পরে আমার কাছে হিসাব দেবা। তোমাদের প্রতি কোনো জুলুম হবে না। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। চলেন আবার আমরা কারিয়া সূরা ফিরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলেন, ওয়া তাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুশ, পাহাড়গুলো ধুলিত কণার মতো উঠতে থাকবে। কিসের মতো? ধুলিত কণার মতো উঠতে থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন দেখেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তখন যার পাল্লা ভারী হবে, কি হবে? তখন যার পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে তো স্বাচ্ছন্দ্যভাবে জান্নাতে প্রবেশ করবে, শান্তি ভোগ করবে। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে তো স্বাচ্ছন্দ্যভাবে জান্নাতে প্রবেশ করবে। আপনাদের বোঝার জন্য আরেকটু সহজ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, এখানে যে বলেছেন তার পাল্লা ভারী হবে, এই পাল্লা ভারী মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝিয়েছেন, তাফসীরের কিতাবের মধ্যে এসেছেন পাল্লা ভারী মানে হলো যার আমলনামা তার ডান হাতে আসবে, তার মতো সুখী ব্যক্তি কিয়ামতের মাঝে দ্বিতীয় আর কেউ থাকবে না। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। কিয়ামতের দিন যার হাতে একবার আমলনামা ডান হাতে চলে আসবে, তার মতো সুখী আর দ্বিতীয় কেউ থাকবে না। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। যে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যার আমলনামা ডান হাতে চলে আসবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে তো স্বাচ্ছন্দ্যভাবে ঘোরাঘুরি করবে, জান্নাতের দিকে অগ্রসর হবে। শুধু তাই নয়, যাদের হাতে আমলনামা আসবে ডান হাতে, তারা তাদের আত্মীয় স্বজন এবং পরিচিত লোকদের কাছে দৌড়াতে থাকবে এবং বলবে, দেখো দেখো দেখো, দুনিয়াতে বসে তোমরা আমাদেরকে আহাম্মক বলেছিলে যে তোমরা শুধু মসজিদের দিকে দৌড়াও, তোমরা শুধু ওয়াজের দিকে দৌড়াও, তোমার কি কোনো কাজ কাম নাই, শুধু মসজিদ দিয়ে পড়ে থাকো, তোমার কি কোনো কাজ কাম নাই, শুধু আল্লাহ আল্লাহ করো, তোমার কি দুনিয়ায় সন্তান বেবি নাই, তোমার কি স্ত্রী নাই, তাদেরকে একটু বেশি বেশি সময় দাও, ওদিকে সময় কম দিলেও হবে। কিন্তু না না না, ওইদিকে সময় দেওয়ার কারণে আজকে দেখো আমার আমলনামা ডান হাতে চলে এসেছে। কে বলবে? আমরাই বলবো। তাদেরকে বলবো, আমার আত্মীয় স্বজনকে বলবো, দেখো দেখো আমার আমলনামা পড়ে দেখো, কত সুন্দর আমলনামা, আমি দুনিয়াতে ভালো কাজ করেছি, এজন্য আমার আমলনামা ডান হাতে পেয়ে গেছি, আজকে আমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কে বলবে? আমরাই বলবো।
কিন্তু যদি আমরা ভুল করবে ভুল দিকে চলে যাই তাহলে অবস্থা কি হবে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ায় বলে দিয়েছেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু আর যার পাল্লা হালকা হবে কি হবে যার পাল্লা হালকা হবে ফাউম্মুহু হাওিয়া তার ঠিকানা হবে হাওিয়া কি হবে হাওিয়া আল্লাহ রাব্বুল আলামিন এবার প্রশ্ন করতেছেন রাসূলকে ওয়া মা আদরাকা মা হিয়া নবী আপনি কি জানেন হাবিয়া জিনিসটা কি কি বলতেছেন নবী আপনি কি জানেন সেই হাবিয়া জিনিসটা কি কাকে প্রশ্ন করছেন নবীকে কে প্রশ্ন করেছে আল্লাহ রাব্বুল আলামিন যে নবী আপনি কি জানেন সেই হাবিয়া জিনিসটা কি আল্লাহ রাব্বুল আলামিন এবার নিজেই প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছেন নারুন হামিয়া সেটা হবে উত্তপ্ত আগুন জ্বলন্ত আগুন কি হবে উত্তপ্ত আগুন জ্বলন্ত আগুন যা যে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে এত বড় গর্ত থাকবে যার কোনো কুল কিনারা পাওয়া যাবে না একদম তলদেশে মানুষদেরকে ফেলে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু যার পাল্লা হালকা হবে অর্থাৎ যার আমলনামা তার বাম হাতে চলে আসবে কোন হাতে বাম হাতে যার আমলনামা বাম হাতে চলে আসবে কিয়ামতের দিন তার আফসোস ছাড়া কোনো কিছুই থাকবে না তিনি শুধু দৌড়াতে থাকবে একবার কিয়ামতের ওই মাথায় যাবে একবার এই মাথায় যাবে এবং আল্লাহর কাছে প্রশ্ন করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে থাকবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া যখন আমলনামা বাম হাতে চলে আসবে তখন সে বলবে আমাকে যদি আমার আমলনামা আজকে না দেয়া হতো কি বলবে আমাকে যদি আমার আমলনামা আজকে না দেয়া হতো ওয়ালাম আদরি মা হিসাবিয়া আর যদি জানতেই না পারতাম আমার আমলনামাটা কি তাহলে কতই না ভালো হতো কে বলবে যার আমলনামা কোন হাতে আসবে বাম হাতে আসবে সে বলবে হায় আফসোস আজকে যদি এই কিয়ামতের দিন আমার আমলনামা আমাকে না দেয়া হতো কতই না ভালো হতো আজকে যদি আমার আমলনামা নাই জানতে পারতাম কতই না ভালো হতো আল্লাহর কাছে ডাক দিয়ে বলতে থাকবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বলবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে এবং তিনি আরো কিছু বলবে যে আলাম আদরি মা হিসাবিয়া আর যদি আমি আমলনামা না জানতে পারতাম ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া যদি আমার মৃত্যুতেই সবকিছু শেষ হয়ে যেত কতই না ভালো হতো আমাদের সমাজের কিছু মানুষ চিন্তা করে যে আমার মৃত্যু বরণ করলেই সব শেষ এরপরে আর কি হবে মৃত্যু তো বরণই করছে এরপরে যা হোক হোক ওটা নিয়ে চিন্তা নাই নগদ যে আছে এগুলো আমি পাইয়ে লই বাকির খাতার দিকে তাকানোর প্রয়োজন নাই লাভের দিকে মানুষ একটু বেশি থাকে নগদ যেগুলো পায় এগুলোর দিকে বেশি নজর দেয় কিন্তু বাকি শুনলে ওইদিকে নজর দিতে চায় না তাহলে আমি যখন এই যে নামাজ পড়তে আসলাম এই যে আমল দিবে আমাকে যে সওয়াব দিবে এগুলো কি দুনিয়ায় এখন দেখা যাবে সবগুলো পাবো কখন কিয়ামতের দিন এজন্য অনেকে চিন্তা করে যা জুমার নামাজ পড়তে যে কি হবে যদি এখন কিছুক্ষণ কাজ করি 500 টাকা বেতন পাবো এজন্য আজকে মসজিদটা হয়তো ধরে নাই তাদের ভিতরে এই কোরআনের কথাগুলো এখনো ঢুকতে পারে না এজন্য তারা আসতে পারে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার প্রশ্ন করা হবে ইয়া রাব্বুল আলামিন আজকে যদি আমার আমলনামা না দেয়া হতো কতই না ভালো হতো আমার মৃত্যুতেই যদি সবকিছু শেষ হয়ে যেত কতই না ভালো হতো মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আল্লাহ এটা কেমন কিতাব যেতে জাররা থেকে জাররা পরিমাণ খারাপ কাজও তুমি উঠাইছো জাররা থেকে জাররা পরিমাণ ভালো কাজে তুমি উঠাইছো এটা কেমন কিতাব আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দার প্রশ্নের জবাব দিবে ও আমার বান্দা তোমাকে তো আমি দুনিয়াতে বলেই দিয়েছিলাম আমি তো আগেই তোমাকে হুঁশিয়ারি দিয়ে দিয়েছিলাম কোরআনের মধ্যে যে তোমার প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমি নেব যেরকম বাবা সন্তানকে কি করে হুঁশিয়ারি দেয় বাবা এইদিকে যাবা না এইদিকে গেলে খারাপ রাস্তা তোমার সমস্যা হবে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন ফামাইয়ামাল মিথকাল দাররাতিন খায়রান ইয়ারা বান্দা তোমাকে তো আমি দুনিয়ার মধ্যে আগেই নসিহত করে দিয়েছিলাম যে তুমি
যারা থেকে যারা পরিমাণ ভালো কাজ করলে ওই হিসাবটা আমি রব তোমার কাছ থেকে কিয়ামতের দিন নেব। ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এবং তুমি যদি যারা থেকে যারা পরিমাণ খারাপ কাজ করো সেই হিসাবটা আমি রব তোমার কাছ থেকে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়নি সূরা জিলজালের মধ্যে আছে না? আমরা জানি না অধিকাংশ মানুষই, কিন্তু আমরা কয়জন আমল করি? আমরা আমাদের সেকেন্ড গুলো, সময়গুলো, প্রতি মুহূর্তগুলো আমরা গুনার কাজে লিপ্ত করে রেখেছি। কিন্তু আল্লাহর কাছে ওই দিন বলবো, আল্লাহ এটা কেমন কিতাব, এটা কিভাবে সম্ভব, এত গুনাহ আমি কখন করেছি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমার প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা সময়ের হিসাব আমি রব কি করছি? রেখে দিয়েছি। শুধু তাই নয়, এই কোরআন কিতাবিকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও আমার বান্দা, আজকে আর কোনো কিছুর দরকার নাই, কোনো ভিডিও ফুটেজের দরকার নাই, কোনো প্রমাণের দরকার নাই যে তুমি তোমার নিজের হিসাব দিতে পারবে, আমাকে কিছুই বলা লাগবে না। এই নাও তোমার আমলনামা, তুমি নিজে পড়ো এবং সবাই তোমার আমলনামাগুলো শোনো। আজকে আমরা গোপনে পাপ করি না? গোপনে পাপ করি, অনেকে গোপনে পাপ করে যে কেউ তো জানবে না, কিন্তু কিয়ামতের দিন পুরো পৃথিবীর মানুষ এক জায়গায় থাকবে এবং সবার সামনে দাঁড়িয়ে এরকম কিতাবটা দেখে দেখে পড়তে হবে যে অমুক দিন এই গুনাহ করেছিলাম, অমুক দিন এই খারাপ কাজ করেছিলাম, অমুক গোপন জায়গায় বসে এই কাজটা করেছিলাম। প্রত্যেকটা সেকেন্ডের পাপ আপনার আমলনামায় কি থাকবে? লেখা থাকবে। ওই দিন আপনার কোনো রেহাই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন যে বলল নারুন হামিয়া, যে সেই উত্তপ্ত আগুন, উত্তপ্ত জ্বলন্ত যে আগুন, সেটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও দুনিয়ার মানুষ, তোমরা চিন্তা করো না যে জমিনে যে সামান্য আগুন, যার মধ্যে তোমরা হাত দিতে পারো না, একটু হাত লাগলে তোমরা উফ করে ওঠো, কিন্তু জাহান্নামের যে আগুন হবে, ওই আগুনটা কিন্তু এরকম সাধারণ আগুন হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তাপ থাকবে এবং অধিকতর কালো থাকবে। যে আগুনের মধ্যে যখন মানুষকে নিক্ষিপ্ত করা হবে, যেইভাবে ফুটন্ত পাইলার মধ্যে যেরকম পানি টকবক করে ফুটতে থাকে, এইভাবে মানুষের মাথার উপর ঘিলুগুলো টকবক করে ফুটতে থাকবে, মানুষের কোনো রেহাই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষ জাহান্নামের এই মাথা থেকে ওই মাথা দৌড়াতে থাকবে, ওই মাথা থেকে এই মাথা দৌড়াতে থাকবে। যদি কোথাও গিয়ে একটু নিস্তার পাওয়া যায়, কিন্তু বান্দা তুমি কোথাও নিস্তার পাবে না, জাহান্নামের পুরো জায়গাটাই আমি আগুন দিয়ে ভরে রাখবো।